নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র লেখা গল্প চড়ুই পাখিরা কোথায় যায়। বলতে পারো চড়ুই পাখিরা কোথায় যায়? তারা তো মরে না। ছোটবেলা দু একটা বাচ্চা কখনো কখনো বাসা থেকে গড়িয়ে পড়ে, কিন্তু বড় চড়ুই পাখিকে মরতে দেখেছ কেউ কি? মানুষকে তারা ভালোবাসে। একদিন সব পাখি হয়তো বাঁচত, কিন্তু আমাদের চালচলন, স্বভাব চরিত্র দেখে হতাশ হয়ে সবাই আমাদের ছেড়ে গেছে। শুধু চড়ুই পাখিরা আজও আছে আমাদের সঙ্গে। আমাদের উঠোনে, দালানে, ঘরে দৌড়ে তারা সারাদিন খেলা করে। আমাদের ছাদের কড়িকাঠের ফোকরে বাসা বেঁধে রাতে তারা ঘুমোয়। তাদের ভাষা আমরা বুঝি না, নইলে সারাদিন তারা কিচিরমিচির করে আমাদের কথাই যে বেশিরভাগ বলে আমরা জানতে পারতাম। চড়ুই পাখিরা সবাইকে ভালোবাসে, কিন্তু এক একটি চড়ুইয়ের এক একটি বিশেষ আদরের ছেলে মেয়ে থাকে। সে তার একেবারে আপনার, তাকে নিয়েই তার জীবন। দুটো চড়ুই যখন ছটাপটি করে ঝগড়া করছে মনে হয়, তখন হয়তো তোমাদের কথা নিয়েই তাদের তর্ক বেঁধেছে। কালো ঠোঁটওয়ালা ওই ডাগর পাখিটা হয়তো ঘাড়ের রোয়া ফোলানো অন্য চড়ুইকে বলছে, তোমার কুট্টুস বড় হিংসুক, অতগুলো লজেঞ্জুস কিনে এনে দিদিকে একটা দিতে চায় না। এই না শুনেই ও চড়ুইয়ের ঘাড়ের রোয়া উঠেছে ফুলে। আমার কুট্টুস হিংসুক? সেদিন রাস্তা থেকে আইসক্রিম কিনে কে ছুটতে ছুটতে এসেছিল দিদিকে ভাগ দেবার জন্যে? কিন্তু আজ বুঝি দিদিকে একটা লজেঞ্জুস দেওয়া যায় না? যাবে না কেন? কিন্তু কুট্টুসের বুঝি রাগ হতে নেই? সকালবেলা দিদি ওকে এমন বকুনি খাওয়ালো কেন? বাবার চশমাটা চোখে দিয়ে না হয় একটু বড় হতেই চেয়েছিল, ভেঙে তো আর ফেলেনি। কুট্টুস আর দিদির ভাব হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও ঝগড়া অবশ্য মিটে যায়। কিচির মিচির করতে করতে তারা কলতলায় উড়ে যায় চাল ধোয়ার তদারক করতে। যে চালগুলো ধুতে গিয়ে পড়ে যায় সেগুলো তো আর নষ্ট হতে দেওয়া যায় না। যতদিন পারে চড়ুইরা এমনি করে মানুষের সুখ দুঃখের ভাগ নিয়ে সঙ্গে সঙ্গে থাকে। কিন্তু এখানকার মেয়াদ তাদেরও একদিন ফুরোয়। তখন তারা কোথায় যায় কেউ তা জানে না। আমাদের কুট্টুস সকলকে জিজ্ঞাসা করছে, কেউ ঠিক করে কিচ্ছু বলতে পারে না। ঠাকুরমা হেসে বলেছেন, জানি না বাপু, অমন অনাছিষ্টি কথাও কখনো শুনিনি। নিজে এখন কোথায় যাব তারই ঠিক নেই, চড়ুই পাখিরা কোন চুলোয় যায় তার ঠিকানা বার করতে হবে। মা বলেছেন, কোথায় যাবে আবার? স্বর্গে যায়। কিন্তু কোথায় সেই চড়ুই পাখিদের স্বর্গ? কেমন করে তারা সেখানে যায়? দিদি বলেছে, জানিস না, রাত হলে ওরা সব জোনাকি হয়ে উড়ে চলে যায়। কথাটা মন্দ নয়, কিন্তু জোনাকি হয়ে যেতে কেউ তো ওদের দেখেনি। মাস্টারমশাই বলেছেন, এসব বাজে কথা। কোথায় আবার যাবে? রাস্তায় ঘাটে মরে পড়ে থাকে, কাকচিলে নিয়ে যায়। কথাটা কুট্টুসের মোটেই পছন্দ হয়নি। রাস্তায় ঘাটে মরা চড়ুই সে তো কখনো দেখেনি। বাবা বলেছেন হেসে, চড়ুই পাখিরা কোথায় যায় নিজেই একদিন দেখো না, তাহলেই জানতে পারবে। কুট্টুস তাই নিজেই দেখবে ঠিক করেছে। কিন্তু এত তাড়াতাড়ি সেদিন এসে পড়বে কে জানত? সেদিন রাত্রে সেই রোয়া ফোলানো চড়ুইটা কিছুতেই আর বাসায় যেতে চায় না। কুট্টুস জানে সন্ধে হতে না হতেই রান্নাঘরের চালের ওপর শেষ মজলিস সাঙ্গ করে তারা যে যার বাসায় গিয়ে ঢোকে। আজ কিন্তু পড়াশুনো খাওয়া দাওয়া শেষ করে সে শুতে যাচ্ছে, এমন সময় শুনল মা বলছেন, দেখেছ পাখিটার কাণ্ড? হতভাগা বাসায় না গিয়ে মরতে এখানে বসে আছে কেন? সত্যি সেই রোয়া ফোলানো চড়ুইটা তার ঘরের ইলেকট্রিক ফ্যানের একটা পাখার ওপর
ডানা গুটিয়ে কুঁকড়ে শুকড়ে বসে আছে চুপ করে। কুট্টুসের মশারি ফেলে দেবার জন্যে মা ঘরে এসে আলোটা জ্বালতেই পাখিটা একবার চমকে উঠে ফরফর করে করে এদিক ওদিক খানিক উড়ে বেড়ালো। তারপর আবার বসলো সেই পাখার ওপর। মা বললেন, আচ্ছা মুশকিল তোরে বাপু, এখনই পাখা চালালে হতভাগা তো এদিকে সেদিকে যেখানে হোক বসে শেষ পর্যন্ত বেড়ালের পেটে যাবে। কুট্টুস তাড়াতাড়ি বলে উঠল, আজ আর পাখা চালিও না মা, আমার একটুও গরম লাগছে না। মা হেসে বললেন, দূর, সে কি হয়। তারপর পাখিটাকে বাসায় পাঠাবার কত চেষ্টাই তিনি করলেন, কিন্তু সে ঘুরে ফিরে সেই পাখায় এসে বসবেই, কিছুতেই বাসায় যাবে না। কুট্টুস হতাশ হয়ে জিজ্ঞাসা করলে, কেন আজ বাসায় যাচ্ছে না মা? কেন আর, মরণ ঘনিয়ে এসেছে বোধহয়, বলে পাখিটার ওপর রাগ করেই মশারি ফেলে দিয়ে চলে গেলেন। কুট্টুসের কিন্তু ঘুম আর আসে না। সত্যিই কি পাখিটার মরণ ঘনিয়ে এসেছে? আজ তাহলে সে সব চড়ুই পাখিরা যেখানে যায় সেখানে যাবে? না, কিছুতেই আজ ঘুমোনো হবে না। আজ তাকে দেখতেই হবে চড়ুই পাখিরা কোথায় যায়। একটু একটু করে অনেক রাত হলো। দূরের রাস্তায় ট্রামের শব্দ অনেকক্ষণ গেছে থেমে। কোথায় একটা ঝিঝি পোকা ডাকছে। ডাক নয়, সে যেন ঘুম পাড়ানি সুর। আকাশ থেকে ঝিমঝিম করে ঘুম নেমে আসছে। কিন্তু কুট্টুস কিছুতেই ঘুমোবে না, কিছুতেই না। বিছানায় সে উঠে বসল। বাহ, ঘরটায় আর অন্ধকার নেই, এরই মধ্যে আলো জ্বালিয়ে দিয়ে গেছে কে। সে উঠে বসতেই চড়ুই পাখিটা পাখার ওপর থেকে বলে উঠল, কি কুট্টুস? আশ্চর্য, চড়ুইয়ের কথা সে বুঝতে পারছে নাকি? চড়ুই সত্যি তার নাম ধরে ডাকছে। অবাক হয়ে তার দিকে চোখ তুলে তাকাতে আর কোনো সন্দেহ রইল না। চড়ুই বললে, আজ আমি চললাম ভাই। ভালোই হলো, যাবার সময় তোমার সঙ্গে কথা বলে গেলাম। কতদিন তোমার কাছে কাছে থেকে কত কথা বলেছি, তুমি তো বুঝতে পারোনি। তুমি আজ সত্যিই যাবে? কুট্টুসের চোখ তখন ছলছল করছে। চড়ুই বললে, যেতে হবে যে ভাই, যতদিন তুমি খুব ছোট ছিলে ততদিন তোমার জন্যেই এখানে ছিলাম। এবার আমার এখানকার মেয়াদ ফুরিয়েছে। কোথায় তুমি যাবে? আমার বড় দেখতে ইচ্ছে করে, নিয়ে যাবে আমায়? যাবে তুমি, কিন্তু সে যে অনেক দূর। তা হোক, আমায় নিয়ে যেতেই হবে। বেশ, তাহলে তৈরি হয়ে থেকো, আর বেশি দেরি নেই। দেরি নেই শুনে কুট্টুসের বুকটা উৎসাহে উত্তেজনায় কেঁপে উঠল। কিন্তু তৈরি হয়ে থাকবে কি করে সে তো জানে না। সে ভাবনা অবশ্য আর বেশিক্ষণ ভাবতে হলো না। দেখতে দেখতে হালকা একটা সাদা মেঘ জানলা দিয়ে ঘরের ভেতর নেমে এলো। চারিদিক আবছা হয়ে গেল কুয়াশার পর্দায়। তারপর কুট্টুস টের পেল ঘর দোর, বাড়ি শহর সব কোথায় হারিয়ে গেছে। সাদা মেঘের আঁচলে জড়িয়ে চড়ুইয়ের সঙ্গে সে শূন্য আকাশে ভেসে চলেছে। অনেক নিচে চেয়ে দেখলে হয়তো রাতের পৃথিবী এখনও দেখা যায়। শহরের আলোগুলো জোনাকির মৌচাকের মতো এক জায়গায় জমে আছে। সে আলো ক্রমশ হারিয়ে গেল। শুধু অসীম শূন্য। রং বেরঙের মেঘ এদিকে ওদিকে তাদেরই পাশ দিয়ে ভেসে যাচ্ছে। খানিক বাদেই বোঝা গেল যে সেগুলো নেহাত শুধু মেঘ নয়। হঠাৎ একটা করুণ কান্না শুনে কুট্টুস চমকে উঠে দেখে একটা ছোট্ট জল ভরা কালো মেঘ তাদের পাশ দিয়েই ভেসে যাচ্ছে। অবাক হয়ে সে জিজ্ঞাসা করলে, এ কি, কাঁদছে কে? চড়ুই বললে, কাঁদছে বোধহয় পৃথিবীর কোনো ছেলে মেয়ে। ওরকম কান্না এখানে অনেক শুনবে। পৃথিবীর সমস্ত কান্না হাসি এখানে ভেসে আসে। এটা কান্না হাসির আকাশ কিনা? চড়ুইয়ের কথা শেষ না হতেই মেঘটি নিজের থেকে বলে উঠল, হ্যাঁ, আমি এক ছোট মেয়ের কান্না। তার মা বাবা কেউ নেই,
যাদের বাড়িতে থাকে তারা অনেক কষ্ট দেয়, রাত দিন খাটায়। আজ কাঁচের একটা গ্লাস ধুতে গিয়ে সে ভেঙে ফেলেছে, তাই মার খাবার ভয়ে সে কাঁদছে। কুট্টুসের আরও শোনবার ইচ্ছে ছিল, কিন্তু সাদা মেঘ সে কান্নাকে পেছনে ফেলে হু হু করে এগিয়ে গেল। চড়ুই পাখি বললে, শুধু কান্না নয়, এখানে হাসিও মাঝে মাঝে ভেসে আসে। বলতে বলতে একটা রাঙা সোনালি মেঘ তাদের পাশ দিয়ে আনন্দে ঝলমল করতে করতে উড়ে গেল। সারা গা দিয়ে তার হাসি যেন ঠিকরে পড়ছে। কুট্টুস শুনতে পেল সে বলছে, পেয়েছি পেয়েছি। কি পেয়ে ওর এত খুশি? কুট্টুস অবাক হয়ে জিজ্ঞাসা করল। চড়ুই বললে, এমন কিচ্ছু নয়, অনেক কষ্টে ফুটবল ম্যাচ দেখবার একটা টিকিট পেয়েছে কিনা, তাই ছেলেটির এত আনন্দ। আকাশে এবার যেন ঝড় বইতে শুরু করেছে। হু হু করে সাদা মেঘ ভেসে চলেছে। হঠাৎ কড়কড় করাত, আগুনের হলকায় চোখ মুখ তাদের যেন ঝলসে গেল। তারপর সে কি দুর্যোগ! চারিদিক থেকে আকাশ গর্জন করছে, আগুনের সাপের মতো লকলকে জিভ বার করে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে মুহূর্তে মুহূর্তে। চড়ুইকে জড়িয়ে ধরে কুট্টুস ভয় ভয় বললে, এ আমরা কোথায় এলাম? চড়ুই বললে, পৃথিবীর মানুষের মনে যেখানে যত বিষ আছে, এখানে তাই বজ্র বিদ্যুৎ হয়ে ফুটে ওঠে। মানুষের যত অন্যায় অত্যাচার বা হিংসা লোভ, যত শয়তানি আর স্বার্থপরতা, সব মিলে এখানে এই ঝড় তুলেছে। মানুষের মনের বিষ না কাটলে এ ঝড় আর থামবে না। অনেকক্ষণ বাদে সেই তুফানের রাজ্যও তারা পিছনে ফেলে এলো। ক্রমশ যেন বড় ঠান্ডা মনে হচ্ছে। কুট্টুসের বড় শীত করছে। দেখতে দেখতে তাদের মেঘও সেই ঠান্ডায় জমে গিয়ে তুষার হয়ে ধীরে ধীরে তাদের নিয়ে নিচে ঝরে পড়ল। এ কি আশ্চর্য দেশ! যত দূর দেখা যায় শুধু সাদা তুষারে ঢাকা। ঠান্ডায় হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। শীতে কাঁপতে কাঁপতে যতখানি সম্ভব চড়ুইয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে কুট্টুস ভয় ভয় বললে, এইখানেই তোমায় থাকতে হবে নাকি? চড়ুই বললে, হ্যাঁ, পৃথিবী ছেড়ে এসে এইখানেই আমরা থাকি। কিন্তু এখানে যে তোমাদের বড় কষ্ট হবে, চারিদিকে শুধু যে বরফ। চারিদিকে শুধু বরফ বটে, কিন্তু তোমার কাছে ভরসা পেলে এখানে থাকতে আমার কষ্ট নাও হতে পারে। এদিকে ওদিকে তাকিয়ে চড়ুই আবার বললে, ভালো করে চেয়ে দেখো, এই তুষারের দেশ বটে, কিন্তু সব জায়গায় বরফে ঢাকা নয়। সত্যি চড়ুইয়ের কথা মিথ্যে নয়। চারিধারের তুষারের মাঝে এক একটা জায়গা কোন জাদুমন্ত্রে যেন সবুজ হয়ে আছে। কোন অদৃশ্য উত্তাপ যেন সেখান থেকে সমস্ত তুষার গলিয়ে সরিয়ে দিয়েছে। চড়ুই বললে, পৃথিবীর যেখানে যে যতখানি ভালো কাজ করে, তার হৃদয়ের উত্তাপ এমনি করে এখানকার বরফ ততখানি গলিয়ে দেয়। শুধু নিজের কথা না ভেবে সবাইকার জন্যে কাজ করে যায়, তাদের বুকের উত্তাপ এইখানে এসে জমা হয়। আর সেই উত্তাপ পেলে আমাদের কোনো কষ্ট কখনো থাকে না। তাদের চোখের সামনেই কাছাকাছি একটা জায়গায় তুষার গলে গিয়ে উজ্জ্বল সবুজ খানিকটা ঘাসে ঢাকা জমি ফুটে উঠল। দেখা গেল একটি চড়ুই সেখানে পাখনা ঝাড়ছে। তুমি কোথা থেকে আসছো গো? কুট্টুস এগিয়ে গিয়ে না জিজ্ঞাসা করে পারল না। পাখনা ঝাড়া শেষ করে নতুন চড়ুই পাখিটি বললে, আমি আসছি চীন থেকে। তানফু বলে একটি ছোট ছেলের মন আছে আমার জিম্মায়। তারা বড় গরিব। যুদ্ধের সময় তারা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। ফিরে এসে দেখে গ্রাম একেবারে শ্মশান হয়ে গেছে। তাদের গাঁয়ের পাশে একটা পাগলা প্রকাণ্ড নদী আছে। ফি বছর তাদের ঘরবাড়ি ক্ষেত খামার সব বানে ভাসিয়ে দেয়। তানফু ঠিক করেছে বড় হয়ে সেই নদীতে সে একটা বাঁধ দেবে আর পোল বানাবে একটা এপার থেকে ওপারে।
ইঞ্জিনিয়ার হবার জন্যে তাই কাউকে কিছু না বলে সে একলা শহরে পালিয়ে যাচ্ছে। তার মনের উত্তাপেই এখানকার বরফ এমন গলে গিয়েছে। চীন দেশের চড়ুইয়ের কথা শেষ হবার আগেই দেখা গেল কুট্টুস আর তার নিজের চড়ুইয়ের চারিধারে অনেকখানি বরফ গলে সরে গিয়েছে। কুট্টুসের চড়ুই পাখি ঘাড়ের রোয়া ফুলিয়ে ডানা দুটো দুবার ঝেড়ে বললে, জানতাম, আমি আগেই জানতাম, কুট্টুস থাকতে কোনো দিনও আমায় শীতে কষ্ট পেতে হবে না। মনে মনে আজ যে প্রতিজ্ঞা করেছ কোনো দিনও যেন তা না ভাঙে। কুট্টুসের গলা তখন ধরে এসেছে। প্রায় চুপি চুপি সে বললে, না, কোনো দিন ভাঙবে না। রোয়া ফোলানো চড়ুই বললে, পৃথিবীর সব ছেলেমেয়ের মন যেদিন তোমার মতো হবে সেদিন এদেশের কোথাও কোনো তুষার আর থাকবে না। সাজানো বাগানের মতো ফুলে ফলে সব জায়গা ভরে যাবে। চড়ুইয়ের কথা শেষ হতে না হতেই কুট্টুসের মনে হলো চারিদিকের তুষার যেন ধোঁয়া হয়ে সব উড়ে যাচ্ছে। আবার চারিদিকে ঝাপসা, ঝড়ের মতো হাওয়া বইছে, আর কুট্টুস তাইতে ভেসে চলেছে। হঠাৎ কুট্টুস শুনতে পেল মা তাকে ডাকছেন। চোখ রগড়ে সে বিছানায় উঠে বসল। তারপর প্রথমেই তার চোখ গেল সেই পাখির ওপর। চড়ুই পাখিটা সেখানে নেই। মা যেন তার মনের কথা টের পেয়ে বললেন, চড়ুই পাখিটা খুঁজছিস? সে কি আর আছে? গেছে কোথাও কোনো বেড়ালের পেটে। কুট্টুস কোনো উত্তর দিলে না। চড়ুই পাখিরা কোথায় যায় সে জানে। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা গল্প চড়ুই পাখিরা কোথায় যায় এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন গল্পটা, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।